বিশ্বের বৃহত্তম গ্যাস ফিল্ডের উপর ভয়ানক হামলা চালালো ইসরায়েল এবং অবস্থা এতটাই খারাপ জায়গায় চলে গেল যে ডোনাল্ড ট্রাম্পকে মার্কেটে নামতে হলো এবং পুরো বিষয়টাকে সেফগার্ড করতে হলো এবং একটা ডিফেন্সিভ অ্যাপ্রোচ এবার আমেরিকার পক্ষ থেকে কিন্তু এলো। কারণ যে ভয়াবহ কাণ্ডটি ইসরায়েলের পক্ষ থেকে ঘটানো হয়েছে তার রিফ্লেকশন গোটা বিশ্বে 100% পড়বে। অন্তত এই জ্বালানির সংকটজনক অবস্থায় পশ্চিমা বিশ্ব যখন বিপদের সম্মুখীনে দাঁড়িয়ে আছে, ঠিক তখন বিশ্বের বৃহত্তম গ্যাস ফিল্ডের উপর এই ধরনের ভয়াবহ হামলা নিঃসন্দেহে গোটা বিশ্বের উপরে এফেক্ট পড়বে এবং এর রেশ কিন্তু ভারতে এসে পড়বে। তা কিন্তু এখনই আপনারা জেনে রাখুন। কি হয়েছে ঘটনা, কেন তার চারিদিকে এত তোলপাড় এবং এক্স্যাক্টলি বিষয়টা কোন দিকে যেতে চলেছে তা এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি শেষ অবধি দেখবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট। যে তথ্য সামনে আসছে সেখানে বলা হচ্ছে ইসরায়েল স্ট্রাইকস ওয়ার্ল্ড লার্জেস্ট গ্যাস ফিল্ড সাউথ পার্স, অর্থাৎ ইরান এবং কাতারের মাঝে একটি গ্যাস ফিল্ড অয়েল গ্যাস রিজার্ভার, তার উপরে কালকে বিধ্বংসী মিসাইল অ্যাটাক কিন্তু চালানো হয়েছে। এবং এই হামলার ঘণ্টাখানেকের মধ্যেই ডোনাল্ড ট্রাম্প একটি টুইট করেন। তিনি লেখেন, ইউএস নিউ নাথিং অ্যাবাউট দিস পার্টিকুলার অ্যাটাক, যে আমেরিকা এই ধরনের আক্রমণ সম্পর্কে কিচ্ছু জানতো না। এবং তিনি এটাও লিখেছেন, নো মোর অ্যাটাক উইল বি মেড বাই ইসরায়েল, আর এরপর কোনো ধরনের আক্রমণ, অন্তত এই গ্যাস ফিল্ডগুলোর উপর কোনো আক্রমণ ইসরায়েল করবে না। তা ডোনাল্ড ট্রাম্পের এই টুইট কিন্তু স্পষ্ট করে দিচ্ছে। কিন্তু কেন হঠাৎ করে এই সাউথ পার্স গ্যাস ফিল্ডে আক্রমণের পর গোটা বিশ্ব তোলপাড় হয়ে গেল? কারণ আছে, কারণটা সত্যি বিপজ্জনক এবং ভয়াবহ। এই যে সাউথ পার্স গ্যাস ফিল্ড, একে বলা হচ্ছে ওয়ার্ল্ডের মোস্ট ইম্পর্টেন্ট এবং লার্জেস্ট ন্যাচারাল গ্যাস রিজার্ভার। এই মুহূর্তে স্টেট অফ হরমুজ সম্পূর্ণ বন্ধ, কাতারের এলএনজি প্রোডাকশন প্রায় থমকে গেছে এবং এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই গ্যাস ফিল্ডের উপর আক্রমণ আসলে গোটা বিশ্বকে তীব্র গ্যাস সংকটের সম্মুখীন দাঁড় করাবে, তা কিন্তু বিশেষজ্ঞরা ইতিমধ্যেই বলতে শুরু করেছে। আমি যদি এটি ম্যাপ দেখাই আপনারা খুব সহজে পুরো বিষয়টা বুঝতে পারবেন। দেখুন, এই যে গ্যাস ফিল্ডের কথা বলা হচ্ছে, এই গ্যাস ফিল্ডের নাম পার্স গ্যাস ফিল্ড। এটি কিন্তু ইরানের নিজস্ব সম্পত্তি নয় বা নিজের যে সীমানা সেখানে কিন্তু পড়ে না। এই গ্যাস ফিল্ডই একই সঙ্গে কাতার এবং ইরান দুটো রাষ্ট্র ব্যবহার করত। তাই কাতার এই গ্যাস ফিল্ডটাকে বলতো নর্থ পার্স গ্যাস ফিল্ড, যেহেতু ওদের উপরের দিকে নর্থে অবস্থিত, আর ইরান এটাকে বলতো সাউথ পার্স গ্যাস ফিল্ড। এই গ্যাস রিজার্ভারের 40-50% ব্যবহার করতো ইরান এবং বাকি 50% ব্যবহার করতো কাতার। ইরানের প্রাইম মিনিস্টার কালকে টুইট করে পরিষ্কার বলেছেন যে এটি একটি ডেঞ্জারাস এবং ইররেসপন্সিবল অ্যাটাক। এই ধরনের অ্যাটাকের কোনো ক্ষমা হয় না, কারণ গোটা বিশ্ব কিন্তু গ্যাসের সংকটে পড়ে যাবে, গোটা সিভিলাইজেশন থমকে যেতে পারে। এতটাই গুরুত্বপূর্ণ গ্যাস ফিল্ড এটি। কেন ইম্পর্টেন্ট যদি আরো ডিটেলিং আপনাদের বলি, খুব ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট এখানে মাথায় রাখতে হবে। এটিকে বলা হচ্ছে পৃথিবীর ম্যাসিভ ন্যাচারাল গ্যাস রিজার্ভার এবং এই মুহূর্তে কাতার এবং ইরান দুটো রাষ্ট্র এটিকে ব্যবহার করে। এর যদি এরিয়া দেখেন দেখবেন অনেক বড়, মানে সর্ববৃহৎ ৯,৭০০ স্কোয়ার কিলোমিটার এবং এটিতে প্রায় ১৮০০ ট্রিলিয়ন কিউবিক ফিট গ্যাস কিন্তু সঞ্চয় করা যায়, অর্থাৎ ১৮০০ ট্রিলিয়ন কিউবিক ফিট। এবং প্রায় এই গ্যাস ফিল্ডের উপর বিশ্বের আরো অতিরিক্ত ৬টি রাষ্ট্র কিন্তু ডিপেন্ড করে আছে। যদি ইউরোপটাকে ধরেন তাহলে ২৭টি ছোট ছোট রাষ্ট্র। ফলে হিউজ এফেক্টিভ একটা কাজ কালকে ইসরায়েলের পক্ষ থেকে করা হয়েছে। এর আফটার এফেক্টসটা কি হয় তা কিন্তু নিঃসন্দেহে অপেক্ষা করতে হবে কিছুদিনের জন্য জানার জন্য। এই গ্যাস ফিল্ডে বিশ্বের 8% যে ওয়ার্ল্ড গ্যাস রিজার্ভার আছে তার 8%, টোটাল গ্যাসের 8% কিন্তু সঞ্চয় করা যায়। অর্থাৎ আপনি বুঝতে পারছেন 8% গ্যাস মানে শুনতে লাগছে 8%, কিন্তু এই 8% গ্যাসের উপর একটি ইউরোপ মহাদেশ কিন্তু ডিপেন্ড করে থাকে, চায়না ডিপেন্ড করে থাকে, ভারত ডিপেন্ড করে থাকে। ফলে এটা কিন্তু মারাত্মক একটা পদক্ষেপ এবং ঝুঁকিপূর্ণ পদক্ষেপ ইসরায়েলের পক্ষ থেকে এসছে। যদি জিওলজিক্যাল কারণগুলো দেখেন তাহলে দেখবেন অনেক কোটি কোটি বছর আগে, মানে মিলিয়ন ইয়ার্স এগো, এই অঞ্চলে সমুদ্রের নিচে কিছু জিনিস জমা হতে শুরু করে যা পরবর্তীকালে হাইড্রোকার্বনে বদলে যায় এবং পরবর্তীকালে সেই হাইড্রোকার্বনই এখন গ্যাস উৎপন্ন করতে সাহায্য করছে। অন্যান্য গ্যাস ফিল্ড এবং এই গ্যাস ফিল্ডের মধ্যে কিন্তু একটা মেজর ডিফারেন্স আছে, পার্থক্য আছে। দেখুন, গ্যাস ফিল্ডগুলো বেসিক্যালি বাই প্রোডাক্ট অফ অয়েল
প্রোডাকশন হাবের হয়, অর্থাৎ যেখানে অয়েল পাওয়া যায় তারই বাই প্রোডাক্ট একটা জায়গা হয় যেখান থেকে গ্যাস উত্তোলন করা যায়। কিন্তু এই গ্যাস ফিল্ডটি হলো ইন্ডিপেন্ডেন্টলি এক্সিস্ট করে এবং এটি কিন্তু নন অ্যাসোসিয়েটেড গ্যাস ফিল্ড, অর্থাৎ এর সঙ্গে তেলের কোনো সম্পর্ক নেই। ফলে শুধুমাত্র মাটির তলা থেকে এখানে গ্যাসই পাওয়া যায়, তেল নয়। এইটা কিন্তু মেজর একটি ডিফারেন্স, ফলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইনফ্রাস্ট্রাকচার যেটার উপর ইসরায়েল কিন্তু মারাত্মক জোরে একটা আঘাত এনেছে। এখানে বলা হচ্ছে যে বর্তমানে এটি একটি সিঙ্গেল ফিল্ড গ্যাস ফিল্ড এবং শেয়ার্ড রিসোর্স ফিল্ড, অর্থাৎ এটি কাতারের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে জায়গা শেয়ার যেমন করেছে, গ্যাস ফিল্ডের ক্যাপাসিটিও কিন্তু তারা দুটো রাষ্ট্র এই 50-50 ভাগ করে নিয়েছে। ফলে এই অ্যাটাক শুধু ইরানের জন্য যে ক্ষতিকর তা নয়, এটা কিন্তু কাতারের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। আরো একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জানানো দরকার এবং এই প্রতিবেদনের সঙ্গে অত্যন্ত প্রাসঙ্গিক। দেখুন, এই গ্যাস ফিল্ড কাতার এবং ইরান দুটো রাষ্ট্রই ব্যবহার করে, কিন্তু দুটো রাষ্ট্র দুটো ভাবে ব্যবহার করে এই গ্যাস ফিল্ডটিকে। যদি আপনি ডাটা দেখেন তাহলে দেখবেন ইরান এটিকে ব্যবহার করে ইলেকট্রিসিটি পারপাসে, ডোমেস্টিক বিভিন্ন পারপাসে ব্যবহার করে, পেট্রোকেমিক্যালস ওরিয়েন্টেড একাধিক প্রোডাক্ট তৈরি করতে ব্যবহার করে। অর্থাৎ ইরান কিন্তু সম্পূর্ণভাবে গ্যাস ফিল্ডটিকে তাদের দেশের যে ডোমেস্টিক কনজামশন আছে তার চাহিদা মেটানোর জন্য ব্যবহার করে। কিন্তু কাতার এই গ্যাস ফিল্ডটিকে সম্পূর্ণভাবে বিজনেস মাইন্ড ওরিয়েন্টেড একটা জায়গা থেকে কিন্তু ব্যবহার করে। কাতার কিন্তু এই গ্যাস ফিল্ড থেকে গ্যাস এক্সপোর্ট করে এবং এখানে তারা ম্যাসিভ এক্সপোর্ট টার্মিনাল বানিয়েছে এবং রাস লাফেন ইন্ডাস্ট্রিয়াল সিটি, যা কাতারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইনফ্রাস্ট্রাকচার, সেটাও কিন্তু কাতার এখানে বিল্ড আপ করেছে। এই গ্যাস রিজার্ভারগুলো থেকে গ্যাস উপরে তোলা বা উত্তোলন করা কিন্তু খুব একটা সহজ বিষয় নয়। এর জন্য প্রয়োজন অ্যাডভান্স রিগস, এলএনজি লিকুইফিকেশন প্ল্যান্টস, পাইপলাইন নেটওয়ার্ক, যা কাতার তৈরি করতে পেরেছে, কারণ কাতারের উপর পশ্চিমা বিশ্বের কোনো নিষেধাজ্ঞা নেই। ইরান কিন্তু পারেনি, কারণ ইরান এখান থেকে গ্যাস তুলে অন্য কোথাও বিক্রি করতে পারে না পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞার জন্য। অর্থাৎ কাতার কিন্তু বর্তমানে যে গ্লোবাল এনার্জি সুপার পাওয়ার হয়ে গেছে, তার মূলেই কিন্তু এই পার্স গ্যাস ফিল্ড, যার উপরে ইসরায়েল কালকে ভয়াবহ আক্রমণ করেছে। এর এফেক্ট কিন্তু ইরান এবং কাতার দুটো দেশের উপরই হবে। এই দেশগুলো মানে কাতার কাকে এই গ্যাস বিক্রি করে, দেখুন প্রথম নাম হলো চীন, তারপরের নামটা কিন্তু ভারত। ফলে চীন এবং ভারত কিন্তু ম্যাক্সিমাম গ্যাস এই গ্যাস ফিল্ড থেকেই কিন্তু কিনতো বা নিত। রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর রাশিয়ার থেকে গ্যাস কেনা কিছুটা বন্ধ করে ইউরোপও কিন্তু কাতারে আস্তে আস্তে মুভ করছিল। ফলে চায়না, ইন্ডিয়া, জাপান এবং ইউরোপ এই রাষ্ট্রগুলো কিন্তু এখান থেকে গ্যাস নিত। এখন এই গ্যাস প্রোডাকশন সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে। কিভাবে রিপেয়ার হবে, কোন পদ্ধতিতে রিপেয়ার করা সম্ভব এবং কতদিন লাগবে, এই মেজর প্রশ্নগুলোর উত্তর এখন অবধি জানা যায়নি। তবে এটা ঠিক, ভারত যেভাবে রাশিয়ার থেকে গ্যাস কিনে বা গ্যাস নিয়ে কানাডা, অস্ট্রেলিয়ার সাহায্য নিয়ে জ্বালানি সংকট মেটাচ্ছিল, ঠিক সেই প্রেক্ষাপটে ফের একটা ভয়াবহ ধাক্কা এক্ষেত্রে ভারতকেও কিন্তু পোহাতে হবে। অসংখ্য আপডেট আসবে, আপডেটেড ভিডিও আমি নিয়ে আসবো দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে। চোখ রাখুন আমাদের চ্যানেল। ধন্যবাদ।